আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে মূল্যবান একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে ছিট পিঠার রেসিপি বা ছিট রুটি। এটা কিন্তু শীতের মৌসুমে কিন্তু খুব ভালো যায়। বাড়িতে যদি মেহমান আসে বা সকালে নাস্তাতে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, বিকেলেও নাস্তাতে রাখতে পারেন। তাহলে চলুন চলে যাই সহজ উপায় আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 4 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়োটা দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল। তবে এখানে একটা টিপস আছে, আপনারা যদি সয়াবিন তেলটা স্কিপ করতে চান করতে পারেন, তবে আমি বলবো সয়াবিন তেলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার ফ্রাই প্যানে বারবার কিন্তু তেল ব্রাশ করতে হবে না। অনেকেই ডিম দিয়ে থাকেন এই কাজটার জন্য, তবে সয়াবিন তেলটা দিয়ে আপনারা এই পিঠাটা বানাতে পারেন, খুবই ভালো লাগে আর খুবই সফট হয়, রেজাল্টটা খুব ভালো আসে পিঠার। তো এই পর্যায়ে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো ময়ান করে নিয়েছি, যেহেতু শুকনো চালের গুঁড়ো। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করলে কিন্তু পিঠাগুলো খুব ভালো আসে। এই সময় যদি আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারেন খুব ভালোভাবে। সেক্ষেত্রে আমার কাছে কিন্তু ছিল না, সেজন্য আমি খুব ধৈর্য সহকারে কিন্তু এই পিঠাটা বানিয়েছি। তো দেখেন, যেভাবে আমরা আটা ময়ান করে থাকি ঠিক সেভাবে কিন্তু আমি ময়ান করে নিচ্ছি। তো আস্তে আস্তে পানি দিয়ে আমি কিন্তু এই গোলাটা তৈরি করব পিঠার জন্য। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমি কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে এই সময় কিন্তু হ্যান্ড ব্লেন্ডার থাকলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে আমি আস্তে আস্তে করে আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নেব। আমার ব্যাটারটা একটু ঘন হয়েছিল সেজন্য। আপনারা একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আপনার কাছে কিছুই না, তবে আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনাদের লাইকের থেকে কিন্তু কমেন্টের সংখ্যা অনেক বেশি আসে, তো দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আমার ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 3-4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আমি সকাল 12টা বাজে করেছি, আমি পিঠাটা তৈরি করব বিকেলে। তো চলে আসলাম আমি কিন্তু একদম বিকেলবেলাতে। রেস্টে রাখলে কিন্তু শুকনো চালের গুঁড়োটা খুব ভালো হয়, পিঠার রেজাল্টটাও খুব ভালো আসে। তো দেখেন, আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে এসেছে। আপনারা চামচে দেখে বুঝতে পারছেন, একদম চামচের গায়ে কিন্তু খুব সুন্দর মতো লেগে আছে। এবারে আমি পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা বোতল নিয়েছি। বোতলটা খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবারে এইখানে মুখটা আমি খুব সুন্দর মতো ছিদ্র করে নিয়েছি। তবে মা খালাদের দেখেছি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানায়, এতে করে কিন্তু তাওয়া নষ্ট হয়, চুলার আর চারপাশটাও নষ্ট হয়ে যায়। এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব। এবারে আমি বোতল দিয়ে খুব ভালো মতো পিঠাগুলোকে তৈরি করে নিব। তবে প্রথম পিঠাটা কিন্তু সবার বেলায় একটু নষ্ট হয়ে যায়, আমার বেলাও হয়েছিল, কোনো সমস্যা নেই। পরবর্তী পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। দেখতে থাকুন আর আমার ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই পিঠাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে কোনো মাংস দিয়ে, ভাজি দিয়ে, সবজি দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়।
তবে আমি তো প্রথম অবস্থায় পিঠাগুলো একটু ভেঙে গিয়েছিল, কোনো সমস্যা নেই। মানুষ বলে না, একবার না পারিলে দেখো শতবার। তো আমি কিন্তু একবার না এই পিঠাটা তৈরি করতে কিন্তু আমার একদম অনেক কষ্ট হয়েছিল, যেহেতু জীবনের প্রথমবার আমি ইউটিউবে সেই চিকরুটি বানাচ্ছি সেজন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে কিন্তু আমার পিঠাগুলো হয়েছিল। মায়ের গর্ভ থেকে তো কেউ কিছু শিখে আসে না, তাই না? তো এরকমই আমিও ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছিল, সেজন্য কিন্তু ভেঙে গেছে। এই তো দেখেন পরবর্তী পিঠাগুলো কিন্তু একদম সুন্দর মতো হয়ে আসছে। ওই যে বললাম না, একবার না পারিলে দেখো শতবার। তো আমি কিন্তু চেষ্টা করতে করতে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখেন পরবর্তী পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর এতটা সফট হয়েছে, এটা আপনি ভেজিটেবল বা মাংস, মুরগির মাংস, চিকেন, গরুর মাংস, যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এই চিকরুটিটা পরিবেশন করতে পারেন সকালে কিংবা বিকেলের নাস্তাতে, অনেক ভালো লাগে। আমি সম্পূর্ণ পিঠাগুলো নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি কিন্তু ঝোলা গুড়। যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই চিকরুটিটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি। আর এখানে কিন্তু আমি চিকেনের ঝোল নিয়েছি, আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা নিয়েছি, আর ঝোলা গুড় নিয়েছি। তো কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর অনেক বেশি ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদের কাছে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ভালোবাসা রইল, এভাবে আমাকে সাপোর্ট দিবেন, আমিও আছি আপনাদের পাশে। আজকে এই পর্যন্ত, তাহলে অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সবাইকে সাপোর্ট করবেন, সবাইকে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।